এখন আমরা যাব বাতাসিয়া লুপ। তো এই যে এখন নামছি টাইগার হিল থেকে। ভালোই ঠান্ডা, কিন্তু মানে পুরো পাটা জমে যাচ্ছে। আর যেহেতু স্লোপিং রোড, আর কি হারে এখানে ঠান্ডা, এই গাড়ির পিছনটা দেখলেই বুঝতে পারবে কি হারে মানে এখানে কুয়াশা পড়েছে, ফগ পুরো। আর এই যে রাস্তাটা পুরো কতটা হারে স্লোপিং, এই রোড দেখলেই বোঝা যাবে। আর যেহেতু ওয়ান ওয়ে, সেই জন্য আরও প্রবলেম হচ্ছে। পিছন দিক থেকে গাড়িও আমরা ছেড়ে দিচ্ছে, সবারই তো আমরা দেখা হয়ে গেছে সানরাইজ। এখন সবাই আমরা অন্য অন্য স্পটে যাওয়ার জন্য রেডি হচ্ছে। তো একটার পর একটা গাড়ি ছাড়ছে আর আমরা সাইডে দাঁড়িয়ে যাচ্ছি, আর তারই পাশে আবার খাদ। মানে কত হারে রিস্ক নিয়ে এইসব জায়গায় আসা। আর আমাদের গাড়িটা আবার একদম নিচে হনুমানজি একটা মন্দির আছে, ওইখানে দাঁড়িয়ে আছে। কিন্তু বাকি দেখো কত গাড়ি উপর অবধি এসছে, কিন্তু আমাদেরটা আমরা এলো না। আমাদের যে মানে আজকে যে ড্রাইভার, তো এই আর কি আমাদেরকে নিচে একদম যেখানে আমাদেরকে নামিয়েছিল, ড্রপ করেছিল, ওইখানেই যেতে হচ্ছে। এই যে অনেকটা কাছেই চলে এসেছি। এই যে একদম ঘুরে ঘুরে ওই নিচটাতে একবারে নামবো। আর মা আর বাপি এখন, যেহেতু সানরাইজ হয়েছে, সূর্যদেবের দেখে আমরা বাপি প্রার্থনা করে, তো এখন মা বাপি এখনো আসেনি, সেই জন্য আবার একটুখানি দাঁড়াতে হবে। গাড়িটার কাছে গিয়েই দাঁড়াই। তো এই যে মামিমা, তারপরে আমার মামিমা, সবাইকে নিয়ে আমরা যাচ্ছি। দুই মামা আগে আগে চলে গেছে। এই যে তো আরও অনেক মানে জনের সঙ্গে আলাপ হলো। আমরা যেহেতু বাংলাতে কথা বলছি, বাঙালি যদি বাংলায় আমরা কথা বলে, তাহলে একটুখানি কী বলবো, নিজের মনে করে অন্য সিটিতে এলে। কিন্তু এটা তো ওয়েস্ট বেঙ্গলি, তো সেটাই অনেকজন ভুলে যায়। তো নর্থ নর্থ বেঙ্গল হলেও তো ওয়েস্ট বেঙ্গলি। তো এই আর কি। তারপরে অনেকক্ষণ পর আবার আরেক কাণ্ড হয়েছিল। বাপি হারিয়ে গেছিলো, বাপি অন্য দিকে চলে গেছিলো। তাও আমরা ড্রাইভার আঙ্কেল সব, যেহেতু এখানকারই, তো সবই জায়গা বুঝে শুনে আমরা জানে যেহেতু, তাই আমরা বাপিকে আবার পিক আপ করে নিয়েছিলাম। বাপি আর মা অন্যদিকে চলে গেছিলো। আর এখন আমরা যাচ্ছি বাতাসিয়া লুপ, বললামই তো। এটা আমাদের থার্ড স্পট। তারপরে আমরা গ্যাংটক চলে যাব। এই যে এখানে টিকিট, এই সরি, ট্যাক্স নেবে, তো তার জন্যই এই লাইন, টাকা নেবে। নর্থ বেঙ্গল, তারপরে সিকিম, এইগুলো কি সেরকম কনস্ট্রাকশন এরিয়া না, তার জন্য দেখো পুরো জায়গাটা গ্রিনারিতে ভর্তি। মানে যেদিকে যাচ্ছি পুরো গ্রিনারি দেখতে পাচ্ছি। আমি কিন্তু অনেক ছোটোতে সিমলাও ঘুরেছি, তারপরে নৈনিতালে তাও আছে, কিন্তু সিমলাতে সেরকম মানে পুরোটাই কনস্ট্রাকশন এরিয়া। মানে এখানে যেমন টয় ট্রেনের ট্র্যাক লাইনটা আর আমাদের এই যে মানে রাস্তা, পুরোটাই একই জায়গায়। সিমলাতে সেটা না, সিমলাতে পুরোটাই আলাদা। তো এইটাই দারুণ। আর এখানে টয় ট্রেনের মানে সেরকম চাপলে মজাও নেই, তাই চাপিনি। বাপি অনেক ছোটোবেলাতে চেপেছে, তাই বাপি জানে এই ঘটনাগুলো, তার জন্য বাপি আর খরচা করেনি টয় ট্রেনে। তাও আমরা বাতাসিয়া লুপে যে টাইমে এসছি সেই টাইমে দেখতে পাবো না, কিন্তু এখানেও টয় ট্রেন অনেকক্ষণের জন্য দাঁড়ায়। অনেকে এখানে ভিডিও করে, ফটো ক্লিক করে, এসব করে। আর আমাদের এখানে টিকিট কাটা হয়ে গেল। বাপি আর মা এখন ব্রেকফাস্ট করতে গেল, আর আমরা একবারে হোটেলে গিয়েই আমরা খাবো। তো এখন এই যে আমার পিছনেই কাঞ্চনজঙ্ঘা, তাকে নিয়েই এখন আমরা যাচ্ছি বাতাসিয়া লুপের ভিতরে। তো এটা একটা মিউজিয়াম টাইপেরই, তো যাওয়া যাক আর দেখা যাক। সেরকম কিছুই নেই, তাও সাইট সিনের মানে এখানে সবাই আসে যেহেতু, একটা স্পট যেহেতু, তাই এলাম।
আর মারা এই যে ব্লু অ্যান্ড পাইন, এই ব্লু পাইন যে রেস্টুরেন্টটা মানে বার, এখানেই মানে এই রেস্টুরেন্টটাই এখন ওপেন আছে, তো এখানেই আমরা খেতে গেল। আর এই যে দুই মামা আর দুই মামিমা আর বুনু আর ভাইকে নিয়ে আমি যাচ্ছি এখন বাতাসিয়া লুপের মানে ভিতরে। তো এখানে অনেকে ড্রেসেস পরে আমরা পিকচার ক্লিক করছে, সেটার জন্যই আমরা এসছি। আর দার্জিলিংয়ে অনেক পিকচার ক্লিক করেছি ড্রেসেস পরে, আবার গ্যাংটকেও পিকচার ক্লিক করেছি ওইখানকার ট্রেডিশনাল ড্রেস পরে। আর এইখানে দেখো কাঞ্চনজঙ্ঘাটা আরও ক্লিয়ার রেঞ্জগুলো দেখা যাচ্ছে। তো ভালো করে একটা পিকচার ক্লিক করে নিই। তো ডিএসএলআর আর আইফোন তো আমাদের কাছে নেই, তাহলে আর একটু ভালোভাবে পিকচারটাকে মানে ক্যাপচার করে নিয়ে যেতে পারতাম আর তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারতাম। বাট নর্মাল ক্যামেরাতেও দারুণ এসছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই যে দার্জিলিংয়ের হিমালয়ার রেলওয়ে, এখানকার সবথেকে বিগেস্ট রেলওয়ে, সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর ঘুম স্টেশনে পাশেও আমার মানে কী বলবো, পেরিয়ে এসছি কিন্তু যাওয়া হয়নি, কারণ সবাইকে নিয়ে এসছি, কারোর যদি না ইচ্ছা যায় তাহলে কি আর যাওয়া যায়। তো মামারা আর গেল না, তাই আমরাও আর গেলাম না, নামলাম না। নাহলে ওটাও আমাদের স্পটের মধ্যেই ছিল, মানে ঘোরার মধ্যেই ছিল, সাইট সিনের মধ্যেই ছিল। তো এই আর কি। আর বাপি তো আগেও এসছে, আমারই ফার্স্ট টাইম দার্জিলিংয়ে, তো ওটা আমার দেখার খুবই ইচ্ছা ছিল। যাই হোক, ওইখান থেকে টয় ট্রেনটা এখান অবধি আসে, একটাই ট্র্যাক, কিন্তু অনেকটাই বড় ট্র্যাকটা। পুরো মানে কি বলবো, টাকা ওয়েস্ট হবে না, টাকা একদম ওয়ার্থ ইট। বাট কি বলবো, এখানে মানে পাহাড় দেখতে দেখতে আবার গাড়িরাও আওয়াজ, এইসবের আওয়াজও শুনতে হবে, কারণ একটাই রোড, ওয়ান ওয়ে, যেদিকে টয় ট্রেন পেরোচ্ছে সেই দিকেই গাড়ি, কিন্তু সিমলাতে তা না, ওটাই বলার চেষ্টা করলাম। আর এই যে এখন কিছুটা ভিডিও বানিয়ে রাখলাম রিলের জন্যে, আর তোমাদের সঙ্গে ব্লগেও অ্যাড করে দেবো, অ্যাটাচমেন্ট করে দেবো। এইটা আমি এখানকার ড্রেস পরলাম বাতাসিয়া লুপে, সব আলাদা আলাদা কালারের এক একটা ড্রেস পরে পিকচার ক্লিকও হয়ে যাচ্ছে, আবার একটুখানি ড্রেস পরে আমরা ভালোও লাগছে, ভিডিও ক্লিক করা হচ্ছে। আর এই যে দারুণ, কিন্তু জায়গাটা আমার দারুণ লেগেছে। দার্জিলিং আমাকে আরেকবার আসতেই হবে, বাপির তো না হলে সেকেন্ড টাইম, আমার ফার্স্ট টাইম, তাহলে আমারও সেকেন্ড টাইম আরেকবার আসতেই হবে। আর বিয়ের আগে আগে ঘোরাটাই বেস্ট একদম। আর এইখানে ওয়ার্ল্ড ওয়ারের টাইমে যে সোলজারগুলো মারা গেছিলো, সেই সোলজারদের এখানেই মানে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছিল বলেই এই বাতাসিয়া লুপটা তার জন্যই মেন অ্যাট্রাকশন। প্লাস এখানে যেহেতু ওই মানে টয় ট্রেন এসে দাঁড়ায় এই ট্র্যাকটার উপরেই, এই যে আমি দাঁড়িয়ে আছি এখানেই 10:30 থেকে 12টার মধ্যে আসে ট্রেন, টয় ট্রেন। তো আমরা অনেকটাই আগে চলে এসেছি, এই এখন 8টা বাজে, তো তারই মধ্যে আমরা গ্যাংটকও বেরোতে হবে। তো এরপরেই আমরা চলে যাব ডাইরেক্ট হোটেলে, নাহলে আমাদের এরপরে ঘুম স্টেশন যাওয়ার কথা ছিল, বাট আমরা যাচ্ছি না। তো এই যে আই লাভ দার্জিলিং, এখানেও পিকচার ক্লিক করা হয়ে গেল। আর তারই পিছনে কি সুন্দর লাগছে ড্রেসেসগুলো, এখান থেকে ড্রেস পরেছিলাম। আর তারই পিছনে কাঞ্চনজঙ্ঘা দেখালামই। এইখানে বাপির পিকচার আছে ছোটোবেলার। আর এই যে বুনু এখানে ভিডিও বানাচ্ছে, রিল বানাচ্ছে, আমিও কটা বানিয়েছি। আর এখানকার ডগগুলো আলাদাই, কিন্তু খুবই কিউট আর ফ্লাফি ফ্লাফি, একটুখানি মোটা সোটাই আছে। আর এখন আমরা যাচ্ছি ড্রেসটাকে দিতে। তো চলো, ড্রেস দেওয়া হয়ে গেল, এখন গাড়িতে উঠবো। তার আগে একটুখানি ম্যাগি খেয়ে নেবো এখানকার। আর কি সুন্দর লাগছে, মা বাপি এলে এখানে একটা পিকচার ক্লিক করা হয়ে যেত, বাট কি আর করবো। আর এইটা বাপিদের টাইমে ওই উপর অবধি যেতে দিত, কিন্তু এখন তো সেরকম কেউ রেসপেক্ট জানায় না, চটি খুলে না, কিছুই খুলে না, তার জন্যে পুরো এন্ট্রিটাই বন্ধ করা আছে। তো এই আর কি।
আর পুরোটাই টি গার্ডেনে ভর্তি। নিচে তো আরও হিলি এরিয়া আছে দেখার মতনই এই প্লেসটা, কিন্তু আমাদের হাতে আর সেরকম টাইম নেই বলে বেরিয়ে যাচ্ছি। আর ছোট ছোট তাল গাছই আই থিঙ্ক এইগুলোকে বলে। দেখো তাল গাছে ভর্তি। এখানেও কটা রিল বানিয়েছে, ফটো ক্লিক করেছি। আর কাঞ্চনজঙ্ঘাকে দেখে তো একদম মন ভরে যাচ্ছে বারবার যখন দেখছি। আবার গ্যাংটকেও আমরা যখন আমরা ছোটোবেলায় গেছিলাম, আমরা তখন ইস্ট সিকিমে ছিলাম, এবারে নর্থ সিকিমে যাচ্ছি। তো দেখা যাক কাঞ্চনজঙ্ঘাকে আবার দেখতে পাই কি না। তো এখন বাই বাই করে হোটেলের কাছে চলে আসছি, আর তারও মধ্যে দেখতে পেয়ে গেলাম আবার কাঞ্চনজঙ্ঘা। তো মনটা সত্যিই আজকে খুশ হয়ে গিয়া, দারুণ লাগছে। যেটার জন্যে মেন আসা টাইগার হিল, সেটা বারবার দেখছি তো আলাদাই লাগছে। আর বৃষ্টি হয়েছে ভালোই এখানে। সেই টাইমে তো আমরা এগেতে ছিলাম, টাইগার হিলে ছিলাম, তো সেরকম আমরা বৃষ্টিটা পাইনি। বাট এখানে এসে দেখছি বৃষ্টি হয়েছে। আর আমাদের হোটেলেও চলে এসেছি, এবারে আমাদেরকে নামিয়ে দেবে, দেন আমরা খেটে আবার বেরিয়ে যাব আমাদের গ্যাংটকের উদ্দেশ্যে। আর এই যে আমরা যে হোটেলের কাছে আছি, সেই হোটেলের সামনেই কিন্তু মানে গাড়ি পার্ক করে, মানে পার্কিং এরিয়াটা ওইখানেই। আর এই যে এখান থেকে মোমো নিয়েছি, আর মা নিয়েছে তাওয়া রুটি এই যে, আর তড়কা। আর বাপি নিয়েছে পনির আর এই যে তাওয়া রুটি। তো 4টা করে ভালোই সফট। আর এই যে মায়েরটা একটুখানি মানে গরম আছে, টেস্টি আছে, বাট সেরকম মায়ের ভালো লাগেনি। মাও আমরা বলছে মোমো নিলেই ভালো হতো। তো এই আর কি। তো ভেজ মোমো আজকে খাচ্ছি, দেন বেরিয়ে যাব গ্যাংটকের উদ্দেশ্যে। তো এই যে আমাদের লাগেজ নিয়ে ছাড়লাম হোটেল সুইট হোমকে। আর যা ঠান্ডা দেখেই বুঝতে পারছো, ধোঁয়া বেরোচ্ছে মুখ থেকে। এই যে বাপি আমি সব বেরিয়ে যাচ্ছি এখন। তো চলো বাই বাই করে দিলাম আমাদের এই হোটেলে, দার্জিলিংয়ের হোটেলে। খুবই মিস করব, আবারও আসছি কিছু মাস পরে বা কিছু বছর পরেই আবার আসব। তো এই আর কি। কিন্তু মেলার কাছেই এবারে নেব, এটাও খুব একটা দূর না, 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্স, বাট একদম মেলার কাছেই এবারে নেব। কারণ বাপি বলছে যে, বাপি যখন এসেছিল তখন একদম মেলার রোডের উপরেই বাপিদের কটেজটা ছিল। তো এই আর কি। আর এই যে আমাদের গাড়ির দাদা খুবই ভালো, আমাদের সঙ্গে রিলও বানিয়েছে, খুবই রিল বানায় আর ব্লগ করে। আমি তো ফলো করেছি, মানে সাবস্ক্রাইবও করেছি। কালকে আমি দোকানে গিয়ে বলছি যে নর্মাল হবে না, নর্মাল টেম্পারেচারে, আচ্ছা এটাই তো নর্মাল, চিল তো না। মানে আমি ওইখানকার দুর্গাপুরের কথা মানে মনে করেছিলাম যে ফ্রিজ থেকে বার করে দিয়েছে। আচ্ছা এই তো নর্মাল হ্যাঁ, ঠান্ডা। মা আবার ড্রাইভার আঙ্কেলকে জিজ্ঞেস করছে গ্যাংটক কি ज़्यादा ठंडा है ज़्यादा? নিয়ে ড্রাইভার আঙ্কেল বলছে नहीं नहीं ऐसा ही ठंडा है। তো এই আর কি, মিক্সন আপ করে মা কাজ চালিয়ে নিচ্ছে, ল্যাঙ্গুয়েজ হিন্দি আর বেঙ্গলি মিক্স করে করে। তো এই আর কি, এখন আমরা বেরিয়ে গেলাম গ্যাংটকের উদ্দেশ্যে। বাই বাই দার্জিলিং, আবারও আসবো কুইন অফ হিলকে দেখতে। খুশি, এই শহর আমার খুবই ভালো লেগে গেছে, আবারও আসবো, দারুণ লেগেছে। গ্যাংটক তো আমার এটা সেকেন্ড টাইম ঘোরা, আবার থার্ড টাইমও আরেকবার ঘুরে নেবো। মানে গ্যাংটক আমার বারবার আসতে মন যায়। ছোটোবেলা থেকে ভাবতাম, মানে ক্লাস 5-এর আমি লাস্ট ঘুরে গেছি, তখন থেকে ভাবতাম যে আবার কবে আমরা গ্যাংটক যাবো, আবার কবে গ্যাংটক যাবো। কিন্তু মায়ের হুঁচোকেই আবার আমার গ্যাংটক ঘোরা হচ্ছে। তো এবারে তো আমরা
নর্থ সিকিমে থাকবো, আগে ছিলাম এস্ট সিকিমে। আর ওই যে পিস পাগোডাকে বাই বাই করে চললাম। দেখতে পেলে কালকে তো ঘুরেছি, কাল না পরশু দিন ঘুরেছি পিস পাগোডা। এখানে আমরা 3 দিন ছিলাম আর গ্যাংটকে থাকবো 2 দিন। তো তারই মধ্যে সব প্ল্যানিং আমাদের ইয়েতে নিউ জলপাইগুড়িতেই প্ল্যানিং করা হয়ে গেছিলো। এখন আমরা এসছি, এই দেখো সব টিবেটিয়ানরা এখানে আছে। এখন এসছি আমরা লাঞ্চ করতে। এখানে একটুখানি দাঁড়িয়েছে, কিন্তু আমাদের সঙ্গে তো 2জন ভমিটিং করা পার্সন আছে, তাদের বমি দেখে আর আমার খাওয়া উড়ে গেল। তো আর আমি খেলাম না। আর গাড়িতেও আমরা বমি করেছে যেহেতু, এ দেখো ধোয়া হচ্ছে, ভালো করে ওয়াশ করা হচ্ছে। আমি এখান থেকে এই তেঁতুলের যে ইমলির যে মানে ফ্লেভারের যে, মানে ফ্লেভার না মানে ইমলির যে ক্যান্ডিগুলো সেগুলো নিয়েছি, আর সব রকম ফ্লেভারের একটা ক্যান্ডি নিয়েছি। এই সেম জিনিস আরও দেখবো গ্যাংটকেও যদি পাই, তো নাহলে এখান থেকেই 4-5টা নিয়ে নিচ্ছি। আর এই দেখো নেপালেরও চকলেট আছে, মানে নেপাল থেকে এসছে। তো এখানে দার্জিলিং আরেকবার যখন আসবো তখন এখানে এই চকলেটগুলো নিয়ে যাব। 3 রকমের চকলেট নিয়েছি। আর বুনুও, মানে বুনুকেও কিনে দেওয়া হলো, বুনুও নিয়েছে। আর এই দেখো ভিউটা দারুণ। এই যে হোটেলে একটুখানি স্টে করছি সেখানকার ভিউটা, মানে যেখানে আমরা লাঞ্চের জন্য দাঁড়িয়েছি, দারুণ লাগছে, অসাম ফিল হচ্ছে। তার জন্য আমি ফেসবুকের জন্য একটা ভিডিও বানিয়ে নিলাম, সেটা তোমাদের ইউটিউবেও শেয়ার করলাম, তোমাদের সঙ্গে, ইউটিউব ফ্যামিলির সঙ্গেও। দারুণ নজারা, অসাম লাগছে। আর নিচেই গ্রাম, খুব সুন্দর, গরুর আওয়াজ। দারুণ দারুণ, পাহাড় পাহাড় অলওয়েজ। আমার মন জিতে নেয় পাহাড়, কিচ্ছু চাই না, পাহাড়ি সব। দাঁড়া, পাহাড়ি লাইফের মেডিসিন, হ্যাপি মেডিসিন, দুঃখ কষ্ট সব ভুলিয়ে দেয়। আহা, দারুণ লাগছে। আর উপরে ক্লাউড, উফ। আর বাপি আর মা লাঞ্চ করে নিচ্ছে, মানে বাপি করে নিচ্ছে আর মাও করে নিয়েছে। তো এখন আরও অনেক কিছু নেওয়া হচ্ছে। আর এই রেস্টুরেন্টেই আমরা খেলাম, মানে আমি না, মা আর বাপি খেলো, মামারাও খায়নি কেউ। ওই টুকটাক অল্প স্বল্প চিপস এসবই খাওয়া হলো।